আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম এসকেডি ফেইল স্কুলে। আপনাদের কি কখনো এরকম হয় গাণিতিক রাশি যোগ বিয়োগ করতে গিয়ে যে কনফিউশনে পড়ে যাচ্ছি, আসলে আমরা সংখ্যাগুলো যোগ করব না সংখ্যাগুলো বিয়োগ করব? আচ্ছা, যোগ বিয়োগ করার পরে কি সংখ্যার আগে প্লাস চিহ্ন বসাবো নাকি সংখ্যার আগে মাইনাস চিহ্ন বসাবো? তো এরকম যদি সমস্যা আপনাদের হয়, চিন্তার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। আজকের এই ভিডিওতে আমরা গাণিতিক রাশির যোগ বিয়োগ সংক্রান্ত যত সমস্যা আছে ইনশাআল্লাহ আজকে আমরা এই ভিডিওতে শিখব। আশা করি এই ভিডিওটা দেখার পরে গাণিতিক রাশির যোগ বিয়োগ সংক্রান্ত যত সমস্যা আছে ইনশাআল্লাহ আপনাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে চলুন শুরু করা যাক। গাণিতিক রাশির যোগ বিয়োগ করার জন্য আমাদেরকে দুইটা নিয়ম মাথায় রাখতে হবে। এক, যোগ বিয়োগের জন্য দুইটা নিয়ম মাথায় রাখতে হবে এবং চিহ্ন বসানোর জন্য দুইটা নিয়ম আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এখানে আমি দুইটা সংখ্যা লিখি, যেমন আমি এখানে 2 + 5 এটা লিখলাম। আসলে এটা যোগ বিয়োগ কি করব, আমরা যোগ করব না বিয়োগ করব? এখন এই যে 2 একটা সংখ্যা, এর আগে কোনো চিহ্ন নাই, তা আমরা জানি কোনো কিছুর আগে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেখানে কি প্লাস চিহ্ন থাকে। এখানেও প্লাস, 5 এর আগেও কি প্লাস, একই চিহ্ন। বলেছি একই চিহ্ন হলে আমাদেরকে কি করতে হবে, যোগ করতে হবে। যেহেতু একই চিহ্ন তাহলে 5 এবং 2 দুইটা সংখ্যা কি করতে হবে, যোগ করতে হবে। এবার আমরা চিহ্ন বসাই। বলেছি একই চিহ্ন হলে ওই চিহ্নই বসে। 2 এর আগেও প্লাস চিহ্ন, 5 এর আগেও কি প্লাস চিহ্ন, একই চিহ্ন হলে আমাদের কি সেই চিহ্নই বসে। আমরা জানি যে কোনো কিছুর আগে প্লাস চিহ্ন বসানোর প্রয়োজন নেই। ওকে, আরেকটা দেখি, -2 - 5 এটা কি করব? আমরা আগেই বলেছি একই চিহ্ন হলে কি করব, যোগ করব। তাহলে 5 এবং 2 কি করব, 7, যোগ করলে 7 হয়। চিহ্নটা কি, একই চিহ্ন হলে ওই চিহ্নই বসে। যেহেতু একই চিহ্ন তাহলে আমি ওই চিহ্নই বসাই দিলাম। আচ্ছা, আরেকটা লিখি, যেমন এখানে যদি এরকম লিখি 2 - 5 এটা কি করব? এটা আসলে তো 2 এর আগে কি কোন চিহ্ন, প্লাস আছে, 5 এর আগে কোন চিহ্ন, মাইনাস আছে। দেখলাম যে আসলে এটা একই চিহ্ন না। একই চিহ্ন না হলে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। আর বিয়োগটা সবসময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বাদ দিতে হয়। হোক সেটা বড় সংখ্যা পরে থাকুক, হোক বড় সংখ্যাটা আগে থাকুক, তাতে আমাদের কোনো সমস্যা নেই। অল টাইম বড় সংখ্যা থেকে আমাদের ছোট সংখ্যাটা বাদ দিয়ে দেব। 5 এর থেকে 2 বাদ দিলে কত হয়, 3 হয়। এবার আমরা চিহ্ন বসাবো। একই চিহ্ন না হলে বড় সংখ্যার আগে যে চিহ্ন ওই চিহ্নই বসে। যেহেতু এখানে একই চিহ্ন না, তাহলে বড়কে 5 এর আগে কোন চিহ্ন আছে, মাইনাস, তাহলে এখানে মাইনাস বসাবো। বুঝতে পেরেছি? ওকে, আরেকটা লিখি, -2 + 5 এটা আমরা কি করব? এখানে দেখেন 2 এখানে যেহেতু একই চিহ্ন না, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। 5 এর থেকে 2 বাদ দিলে কত হয়, 3 হয়। এবার চিহ্ন কি বসাবো, একই চিহ্ন না হলে বড় সংখ্যার আগে যে চিহ্ন ওই চিহ্ন বসাতে হয়। 5 এর আগে যেহেতু 5 টা বড়, বড়র আগে কি প্লাস আছে, তাহলে আমাদের এখানে কি প্লাস বসবে, তাই প্লাস বসালাম। তা আমরা তো জানি যে প্লাস বসানোর সামনে প্লাস বসানোর প্রয়োজন নেই। আচ্ছা, এখন কথা হলো, স্যার আপনি তো এই দুইটা সংখ্যা দিয়ে করলেন, যদি এরকম হয় যে 3টা সংখ্যা থাকে অথবা 4টা সংখ্যা থাকে, 5টা সংখ্যা থাকে, তাহলে কোন নিয়মে করব? আর নতুন কোনো নিয়ম নেই। এখানে 2টা সংখ্যা থাক, 3টা সংখ্যা থাক, 4টা সংখ্যা থাক বা এর বেশিও যদি থাকে, কোনো সমস্যা নেই, এই নিয়মের মধ্যেই হবে। যেমন আমি যদি এখানে 3টা সংখ্যা লিখি, যেমন -2 -5 -3, এটার আসলে অ্যান্সারটা কি হবে? এটার অ্যান্সারটা দেখেন, 3টা সংখ্যার আগে কি মাইনাস চিহ্ন আছে। আমরা বলেছি একই চিহ্ন হলে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। 3টা যেহেতু একই চিহ্ন, তাহলে আমরা ডিরেক্টলি যোগ করে দেব। 5 3 কত হয়, 8 হয়। 8 আর 2 এ 10 হয়। আমরা এখন 10 নামালাম। এখন চিহ্নটা কি হবে, আমরা তো জানি যে একই চিহ্ন হলে আমাদের ওই চিহ্নই বসাতে হবে। এখানে যেহেতু 3টা সংখ্যার আগে একই চিহ্ন আছে, আমি সেখানে সেই চিহ্নটাই বসিয়ে দেব। ঠিক আছে? আচ্ছা, আরেকটা লিখি, যেমন আমি যদি এখানে লিখি -2 -5 +3 এটা লিখলাম, তাহলে আসলে এটার অ্যান্সারটা কি হবে? এটা আসলে দুই ভাবে করতে পারে। সেটা কিভাবে, যে এই রাশিগুলোর মধ্যে থেকে আপনি প্রথম 2টা সংখ্যাও করতে পারেন, আবার পরের 2টা সংখ্যাও আপনি আগে করতে পারেন। এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার।
যে যেভাবে করে আমি দুইভাবেই করে দিচ্ছি আপনাদেরকে। দেখেন, প্রথমে যদি আমি দুইটা সংখ্যা নিয়ে করি তাহলে কি হয়, 2 এর আগে আছে মাইনাস, 5 এর আগে আছে কি মাইনাস। যেহেতু আমাদের একই চিহ্ন হলে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। যে 5 এবং 2 কত হয়, 7 হয়। আচ্ছা, এইবার একই চিহ্ন, তাহলে ওই চিহ্নই আমাদের বসাতে হবে। আর এইখানে +3 কিন্তু আমরা কাজটা করিনি, তাহলে এখানে +3টা আমি এখানে নামালাম। আচ্ছা, এইবার কি করব, যেহেতু আমাদের এখানে একই চিহ্ন না, 7 এর আগে আছে কি মাইনাস, 3 এর আগে আছে কি প্লাস, একই চিহ্ন না, তাহলে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। 7 এর থেকে 3 বাদ দিলে কত হয়, 4 হয়। এইবার একই চিহ্ন না হলে যেন আমাদের কিভাবে চিহ্ন বসাতে হয়, যে বড় সংখ্যার আগে যে চিহ্ন ওই চিহ্ন বসাতে হয়। যেহেতু 7 বড়র আগে মাইনাস আছে, তাহলে আমি মাইনাস বসিয়ে দিলাম। ঠিক আছে, তো এইভাবে আপনি করতে পারেন। আরেকভাবে করতে পারেন, সেটা হচ্ছে যে -2 -5 +3। আমরা তো এখানে কি এই প্রথম দুটো সংখ্যা নিয়ে আগে কাজ করেছি। আপনি চাইলেন যে না, আমি প্রথম সংখ্যাটা পরে কাজ করব, শেষের যে দুটো সংখ্যা আছে সেটা আমি আগে কাজ করব। ঠিক আছে, -2টা ওখানে রেখে দিলাম, যেহেতু কাজ করব না। এই দুটো সংখ্যা কি করব, 5 এর আগে আছে মাইনাস, 3 এর আগে আছে কি প্লাস আছে। তা আমরা জানি যে একই চিহ্ন না হলে আমাদের কি করতে হয়, বিয়োগ করতে হয়। 5 এর থেকে 3 বাদ দিলে কত হয়, 2 হয়। এইবার চিহ্ন কি করব, বড় সংখ্যার আগে যে চিহ্ন ওই চিহ্ন বসাতে হবে। 5 যেহেতু বড়, তো এটার আগে কি মাইনাস আছে, তাহলে আমি এখানে কি বসাবো, মাইনাস বসাবো। এইবার দুইটা একই চিহ্ন হলে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। 2 আর 2 কত হয়, 4 হয়। চিহ্ন কি বসাবো, একই চিহ্ন হলে আমাদের ওই চিহ্নই বসে। এই ছিল গাণিতিক রাশি যোগ বিয়োগের নিয়ম। এর বাইরে গাণিতিক রাশি যোগ বিয়োগের কোনো নিয়ম নেই। আপনারা যদি আজকের এই ভিডিওটা দেখার পরে বাসায় একটু প্র্যাকটিস করেন, সারা জীবনের জন্য গাণিতিক রাশি সংক্রান্ত যোগ বিয়োগের যত অঙ্ক আছে আর কখনো ঠেকবেন না। এমন কোনো ক্যালকুলেশন নাই, প্রায় দেখা যাচ্ছে কি যে সব ম্যাথে আসলে আমাদেরকে যোগ বিয়োগ করতেই হয়, কিন্তু আমরা আসলে সঠিক নিয়মটা জানি না, যার কারণে আসলে আমাদের শেখাটা পরিপূর্ণ হয় নাই। যার কারণে যে কোনো ক্যালকুলেশন করতে গেলে আমাদের মনে হয় ক্যালকুলেশনটা অনেক কঠিন হয়ে যাচ্ছে, আমরা পারি না। আজকের এই ভিডিওটা দেখার পরে আশা করি গাণিতিক রাশি যোগ বিয়োগ সংক্রান্ত কোনো সমস্যা ইনশাল্লাহ আপনাদের থাকবে না। যাই হোক, আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।